আপনার তো দেখি এখনো ইয়াং কচি কচি মেয়েদের জন্য অনেক মায়া, অনেক মহব্বত, অনেক ইন্টারেস্ট। বাহ, অসাধারণ। লেনদেন তো দেখি খুব ভালোই চলতেছে, তাই না? তুমি আমার টাকাটা নিলা কেন? টাকাটা তো মনে হয় আপনি আমার জন্য নিতেছিলেন, তাইলে এটা আমার কাছেই থাক। এইবার আপনার দিকে আসি। কি কেমন, ভালো? চিনতে পারছেন না আমাকে? হ্যাঁ, মনে আছে? আপনার তো দেখি শিক্ষা হয় নাই। আপনার তো দেখি এখনো ইয়াং কচি কচি মেয়েদের জন্য অনেক মায়া, অনেক মহব্বত, অনেক ইন্টারেস্ট। মানে এসব কি বলেন? এইসব কি বলি না? দাঁড়ান, আপনার কাছে পরে আসতেছি। মুরব্বী, অসহায় বাবা, আহা মা, একটা বাবা হয়ে তোমাকে অনুরোধ করতেছি। কি ইমোশন আপনার প্রত্যেকটা ডায়লগে। আচ্ছা, আপনি অ্যাক্টিং করেন না কেন বলেন তো? আপনার তো অ্যাক্টিং করা উচিত ভাই। থিয়েটারে যান, নাহলে সিনেমায় যান, নাহলে নাটকে যান। দেখেন, এখন কিন্তু নাটক সিনেমায় আপনার মতো অসহায় বাবাদের অনেক ডিমান্ড। আপনি কিন্তু অনেক কাজ পাবেন। এইসব তুমি কি বলতেছো? কি বলতেছি বুঝেন না? আপনি আমার কাছে এসে কান্দাকাটি করলেন, আমার হাতে পায়ে ধরলেন, আমাকে মা করে বললেন যে আপনি এক অসহায় বাবা, এক সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চোরাকারবারি, সে আপনার মেয়েকে তুলে নিয়ে যাইতে চাইতেছে। আপনি ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে পুলিশের কাছে যায় কোনো রকম কোনো সাহায্য না পাইয়া, কোনো দিক থেকে কোনো সাহায্য না পাইয়া, চারিদিক থেকে একদম নিরুপায় হয়ে আপনি আমার কাছে ছুটে আসছেন যে এই ছেলেকে আমি মাইরা ঠ্যাং ভেঙ্গা শহর ছেড়া করে দেবো, কারণ একটা মাদক কারবারি ওই আপনার মেয়েকে তুলে নিয়ে যেতে চাইছে। কিন্তু ঘটনাটা তো পুরো উল্টা কাকা। আচ্ছা, তুমি কি ঘটনা উল্টো দেখতেছো? কি উল্টা না, কি উল্টা সেইটাও আপনাকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বলতেছি। সুমনের সাথে আপনার মেয়ের রিলেশনশিপ, কিন্তু সুমনের সাথে আপনি কোনোভাবেই আপনার মেয়ের এই রিলেশনশিপ মাইনে নিতে পারতেছেন না, কারণ সুমনের তো এই টাকলার মতো টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই। সুমন একটা গরিব ছেলে, ওর কাছে কেন আপনি মেয়ে বিয়ে দিবেন? লোভী বাবা তখন কি করলো? তখন এইরকম একটা একদমরা টাকলা আইদ বুড়া বেটারে খুঁজা বের করলো, যার কাছে গাড়ি টাকা আছে, বাড়ি আছে, এবং নিজের মেয়েরে জোর কইরা ওই বেটার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করা শুরু করলো অসহায় বাবা। এইসব তুমি কি বলো? ওই হারামজাদা সুমন নিশ্চয়ই তোমার উল্টাপাল্টা কিছু বোঝাইছে। ওহো কাকা, আপনার কেন মনে হইলো যে এইসব ক্ষেত্রে আমি খুব কাছাকাছি করি? সুমন তো আমাকে কোনো উল্টাপাল্টা বুঝায় নাই কাকা, উল্টাপাল্টা তো বুঝাইছিলেন আপনি। দেখেন, সুমন আমাকে কোনো মিথ্যা কথা বলবে, ও আমাকে যে সত্যিটা বলছে, যেটা আপনি আমাকে বলেন নাই। আপনার মেয়ের সাথেও আমার কথা হয়েছে। আপনার লজ্জা করে না? হ্যাঁ, আপনি যে মুখ তুলে আমার সাথে আবার কথা বলেন, আপনার লজ্জা করে না? আপনি বাপ হইয়া নিজের আপন মেয়েরে টাকার কাছে বিক্রি করে দিতে চাইছেন এরকম একটা চামার চমুর কাছে। সুমনরে আপনার পছন্দ হয় না, সেটা আমি মানলাম, মাইনে নিলাম, সুমনকে আপনার পছন্দ হয় না, কিন্তু আপনি কেমন বাপ? হ্যাঁ, আমাকে একটু বলেন। আপনি নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খুঁজে পাইলেন এই যে ওনার মতো একটা সুগার ড্যাডিকে। উনি তো ফেমাস সুগার ড্যাডি, যে ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল প্ল্যাটফর্মে কচি কচি মেয়েদেরকে খুঁজে খুঁজে পোক করে, তাই না? হাই পাঠায়, দামি দামি গিফট পাঠায়, অর্থনৈতিক সম্পর্ক করার চেষ্টা করে, যাতে করে মেয়েটাকে খুব সহজেই কাবু করে ফেলা যায়। কি ভুল বলতেছি? আপনি চিনেন ওরা কাকা? সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। চপ, একের গরম করে দিলাম। আমার মোবাইলে করলাম, স্ক্রিনশটগুলো এখনো আছে, বাইর করে দেখাম ওইখানে। হ্যাঁ, কিছুদিন আগে বানাইতে চাইছিলাম না, কিন্তু বানাই নাই, মাফ করে দিছি। ডাকমো আমার টিম মেম্বারগুলো কিন্তু রেস্টুরেন্টের বাইরে কিন্তু ওয়েট করতেছে, হক স্টিকগুলো ডাকমো। আমি চাই। এই চপ, চুপচাপ বয় এখানে। এটা খালি একটা রেস্টুরেন্ট, একটা পাবলিক প্লেস দেখা তখন দুইটারে কিচ্ছু করলাম না, তা নাহলে আমি বিজলি তখন মতো দুইটা বুইরা ভামরে এখানে ঝুলাইয়া বাইরানোর মতো ক্ষমতা রাখি। আমার কোনো দোষ নেই, উনি আমাকে রাজি করাইছে। ও, আপনি তো একদম দুধে ধত কলসি পাতা। ওনার ব্যাপারটা আমি পরে দেখতেছি, আগে আপনাকে বানায় নেই। শোনেন, আমার টিম মেম্বাররা বললাম না রেস্টুরেন্টের বাইরে হকি স্টিক নিয়ে ওয়েট করতেছে, ওদেরকে ডাক দিই ভিতরে,
এই যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাইতেছেন, স্যুপ, অন্থন, এগুলার লগে আপনাকে হকি স্টিক দিয়ে 2টা ডলাও খাওয়াই দিই, কি বলেন? ওই মুরব্বী কিছু কর না কেন? আমি কতবার করে কইলাম আমার মতন একজন বয়স্ক টাকলা মানুষের সাথে আপনার এত সুন্দর এত কচি মায়ের বিয়ে দিয়ে জীবনটা নষ্ট করেন না। ওই আপনি কি আমার কথা শুনছেন? আপনি তো জোর করছেন। আমি কতবার করে কইছি আমি এই বিয়ে করবো না, আমি এই বিয়ে করবো না, তারপরে তো আপনি আমি এই বিয়ে কাকা এটা কোনো কাম করলেন কাকা? আপনাকে এখন কি করবো বলেন? আমার ভুল হয়ে গেছে মা, আমার মাফ করে দাও। মাফ মাফ তো করে দিতেই হবে, মাফ করে দেওয়া উচিত, কিন্তু একটা শর্ত আছে, শর্তটা মানলে মাফ করবো, তা না হলে মাফ করবো না। কি শর্ত? 7 দিনের সময় দিলাম, 7 দিনের মধ্যে আপনার যত বোঝাপড়া আছে সুমনের সাথে কইরা আপনার মেয়েকে সুমনের সাথে সুন্দর মতো বিয়ে দিয়ে দিবেন। সেটা যদি না করেন তাহলে আমার মতো আমি ব্যবস্থা নিব। এখন বলেন রাজি আছেন? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। সুন্দর, এই তো বিষয়টা পানির মতো সহজ হয়ে গেল, তাই না? তাহলে আপনি এখানে বসেন, আমি আপনার হবু জামাইকে পাঠাচ্ছি আপনার কাছে, সুন্দর মতো দুজনে কথাবার্তা বলে আপনাদের যে গ্যাঞ্জাম আছে শর্ট করবেন, ঠিক আছে? আমি যেন আর কোনোভাবে কোনো হেরিতেরি না শুনি। আর টাকাটা যেহেতু আমার জন্যই নিছিলেন, টাকাটা আমার কাছে থাকুক। আমার সব গেল।